নিজের পছন্দের জিনিসকে প্রাধান্য দিলে নিজের মনটা আরও বেশি প্রফুল্ল হয়ে ওঠে। আর আজকে একটি সুন্দর মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর সুন্দর শপিংয়ের ভিডিও থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ঘুম থেকে উঠে আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি এরকম একটু বুক পড়ি, যে কোনো বই পড়ি, তারপরে একটু রোদে পাটা দিয়ে রাখি। আর আমার মুখে প্রচুর অ্যালার্জি হয়েছিল, এখন অ্যালার্জির ট্যাবলেট খাচ্ছি আপুর সাজেশনে। আলহামদুলিল্লাহ, আপুর সাজেশনে যে মেডিসিনটা খাচ্ছি এটা খুবই উপকার হচ্ছে। তারপর আজকের ওয়েদারটা ছিল এত পরিমাণ ভালো, কি বলবো, মানে বৃষ্টি হয়েছে আগের দিন, আবার সকালে ঘুম থেকে উঠেও বৃষ্টি হয়েছে। তারপরও আমরা একটু সুন্দর ওয়েদার দেখে চলে গেলাম নিজের পছন্দের কিছু কেনাকাটা করতে। অনেক দিন থেকে প্ল্যান ছিল নিজের পছন্দের কিছু টুকটাক ঘরের সরঞ্জাম কেনাকাটা করব। তো আমরা দুই বোন মিলেই সাধারণত আমাদের পছন্দের জিনিসগুলোকে কেনাকাটা করতে পছন্দ করি। আর আমরা চলে আসছি কোথায়, তোমরা দেখেই বুঝে গিয়েছো নিশ্চয়ই। যেখানে আসলে একদম প্রাণের স্পন্দন বেড়ে যায়, ওখানেই চলে এসেছি আমরা। আমরা এসে পড়েছি ঢাকা দোয়েল চত্বর। আর এখানে কিন্তু মানে এত শিল্পীর হাতে নিখুঁত ছোঁয়ায় সব কিছু তৈরি করা দেখে আমাদের আরও বেশি ভালো লাগে। আর মেয়েদের জীবনটাই এমন, মেয়েরা কেন যেন ঘরকে সাজাতে বেশি ভালোবাসে, দেন ঘরকে পরিপাটি করতে, নিজের পছন্দকে খুব বেশি প্রাধান্য দিতে ভালোবাসে। আর নিজের ঘরের প্রতিটা কোণাই তার অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। আমরা চলে আসলাম, আমরা দুই বোন খুব বেশি আড্ডা ভালোবাসি, তাই একসাথে খুব আড্ডা করতে করতে চলে আসি। দেন আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, অল্প কিছু সরঞ্জাম, অল্প কিছু জিনিস যা এখানে আসলেই মন ভরে দেখা যায়, কারণ এখানে শিল্পীরা নিখুঁত হাতে এটা তৈরি করছে, কালার করছে, এটা দেখে আরও বেশি ভালো লাগে। এখানে প্রতিটা স্টলে গেলে একদম 16 আনা বাঙালি সব কিছু পাওয়া যায়। আর বাঙালিয়ানা জিনিসগুলো যদি ঘরে না থাকে, কেন যেন নিজেকে বাঙালি বাঙালি লাগে না। আমার সব সময় মাটির সাথে একটু টান বেশি। আর এই যে আমাদের ঐতিহ্যবাহী বেতের তৈরি সব কিছু এত পরিমাণ সুন্দর, তবে তোমরা ভেবো না এখানে রিজনেবল দাম। তো এখানে ভ্যারাইটি অনেক পাওয়া যায়, এখানে এত পরিমাণ জিনিস পাওয়া যায় যে যে কোনো কিছু তোমরা অনেক ধরনের কোয়ালিটি অনেক কিছু পাওয়া গেলে ওটা দেখলে এমনও ভালো লাগে। আর অনেক ধরনের ভিন্নতা থাকার কারণে এখান থেকে চয়েস করে অনেক কিছু নেওয়া যায়। আমি এখানে একটা ছবি পছন্দ করেছিলাম, অনেক বেশি দাম চেয়েছে, এখানে প্রায় 4,500 টাকার মতো দাম চেয়েছে। তারপর আমরা টুকটাক কেনাকাটা করে বাসায় এসে পড়ি। দেন এসে বাঙালিয়ানা ভোজ রান্না করি, মানে আমার হাজব্যান্ডকে খাবার সার্ভ করে দিই। আলহামদুলিল্লাহ, এখানে করেছিলাম গুঁড়া মাছের চচ্চড়ি, আলু ভর্তা, পটল ভাজা, আর এখানে সাজনি দিয়ে টমেটোর ডাল, তারপর করেছিলাম করলা ভাজি। দেন এখানে করেছিলাম আমি মিষ্টি হিসেবে দুধ সেমাই। তো এগুলো করার পরে তাকে আমি খাবারটা সার্ভ করে দেই। সার্ভ করে দেওয়ার পরে আমি চলে আসি দুপুরে, একদম একটা মানে লেজি টাইম পার করছিলাম, এমন টাইমে বেবির সাথে একটু লুকোচুরি করি। দেন আমি যেই জিনিসগুলো এনেছি এগুলো সব সেট করে ফেলে। আলহামদুলিল্লাহ, দেখো আমার জিনিসগুলো কেমন হয়েছে, তোমরা জানাও সবাই। এই যে ছোট্ট পরিসরে আমার জিনিসটা একটু সাজানোর চেষ্টা করেছি। আর আমার পছন্দের জিনিসকে আমি প্রাধান্য দিতে সবসময় ভালোবাসি। আমার মনে হয় নিজের পছন্দগুলোকে বাঁচিয়ে রাখার মধ্যে একটা সুখ অনুভব করা যায়। এর মাঝে আমার বেবি ওর বাবার সাথে খেলাধুলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তারপর আমি চিন্তা করলাম আজকে যেহেতু রেন ডে, মানে ওয়েদারটা খুবই সুন্দর, এখন পাকোড়া টাইপের কিছু করলে খুব বেশি ভালো হবে। অনেক দিন পরে আলুর চপ তৈরি করছিলাম এবং মিডিয়াম স্পাইসি করে আলুর চপগুলো তৈরি করছি দুপুরে, মানে আলসে দুপুরে বসে বসে একটু বিকেলের নাস্তার আয়োজন করেছিলাম। এর মাঝে গিয়ে একটু আবার দেখে আসলাম ওরা কী করছে। দেন গিয়ে দেখে ওরা দুইজন একদম সুন্দর করে জড়োজড়িভাবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঘুমিয়ে গিয়েছে। একটু আগেও খেলার আওয়াজ পাচ্ছিলাম, এখন গিয়ে দেখি দুইজনই ঘুম একদম গভীর ঘুমিয়ে গিয়েছে। এই ঘরে দুইজন খুব বেশি, একজন বই পড়ছিল, জান্নাতে টেডি এবং জান্নাত বেবি এখানে খেলা করছিল। তারপর আমি আলুর চপ বেগুনি সব কিছু ঠিক করে রেখে আমার মিররটা দেখাতে এসেছি। এই মিররটা আমরা যে দোয়েল চত্বর থেকে নিয়েছিলাম, ওখানে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সাইজের ছিল এই মিররটা। আমার এত বেশি লাইক হয়েছে আমি জানি না কেন। দেন আমি এই মিররটাকে দেখে আমার স্কিনটা দেখাচ্ছি, আমার স্কিনে এত অ্যালার্জি হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দুপুরে বেবিরা ঘুমিয়ে থাকলে একদম আলসে সময় পার হয়। নিজেকে দেখছিলাম হেয়ার ফল হচ্ছিল প্রচুর, এটা নিয়েও একটু টেনশন করছিলাম।
তারপর আসরের আজানের পরে আমি এখানে পাকোড়া ভাজা শুরু করি। আজকে যেহেতু একটু রেন ডে ছিল, তারপর চিন্তা করলাম একটু একসাথে বসে চা খাওয়া যাক। আমি অনেক দিন ধরেই চা খাচ্ছি না। চা খেলে এখন আর ওরকম একটা ভালো লাগে না। চা খাওয়ার ছেড়েই দিয়েছি বলা চলে। খুবই কম সময়ে আমি এখন চা খাই। আমার খুব ফেভারিট একটা খাবার ছিল চা। দেন এখন আমি চা তৈরি করছি। টোস্ট বিস্কিট ছিল, আরও একটা বিস্কিট ছিল। গরম গরম দুধ চা তৈরি করে নিয়ে গেলাম এবং আমাদের সুন্দর একটা ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ডেইলি ব্লগ দেওয়া হয় না বললেই চলে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকবে অবশ্যই লাইফ অফ আফসানার সাথে। বাই বাই।